আসসালামু আলাইকুম। ক্লাস 9 সকল শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের বীজগণিত অনুশীলনী 3.1-এর 9 ও 10 নং অঙ্কের কি সমাধান করেছিলাম, ঠিক আছে? আজকে আমরা আবারও নতুন অঙ্ক সমাধান নিয়ে চলে এসেছি। আজকে আমরা অনুশীলনী 3.1-এর 11 ও 12 নং অঙ্ক কি সমাধান করব, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে 11 ও 12 নং অঙ্ক কি সমাধান দেখি। কালকে আমি তোমাদের শিখিয়েছিলাম যে তিনটা উপাদানের সূত্র a + b + c তার অল স্কয়ার ইকুয়াল কি a² + b² + c² + 2 * a + bc + ca। এই সূত্র থেকে আমরা আরও বাকি দুটি সূত্র কি বানিয়েছিলাম। কেমন? তাহলে আজকে দেখো আমাদের 11 নম্বর অঙ্ক বলেছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b তার অল স্কয়ার + b - c তার অল স্কয়ার + c - a তার অল স্কয়ার ইকুয়াল কত? মানে এইটার আমার কি মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আগে আমাদের a + b + c এর মান দেওয়া আছে, a² + b² + c² এর মান দেওয়া আছে। আমরা যদি এই তিনটি উপাদানকে ভাঙি, এই তিনটি উপাদানকে ভাঙলে পারে আমাদের আসবে হচ্ছে ab + bc + ca, ঠিক আছে? কিন্তু আমাদের তো এখানে সেই মান দেওয়া নেই। তো আমাদের এখানে দেখো দুইটা মান দেওয়া আছে। আমরা এই মান থেকে আগে আমরা এই দুইটা মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে আগে এটা দেখি, ঠিক আছে? তাহলে দেখো 11 নম্বর সমাধান। আচ্ছা, 11 নম্বর আমার দেওয়া আছে কি তাহলে লিখি দেওয়া আছে a + b + c = 6 এবং a² + b² + c² = কত? 14। আমাদের এই দুইটা মান দেওয়া আছে। তাহলে আমাদের যদি এই দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা কি আমরা জানি, দেখো তো আমরা জানি কি 2 * ab + bc + ca ইকুয়াল হচ্ছে a + b + c তার অল স্কয়ার মাইনাস হচ্ছে a² + b² + c²। আমি তোমাদের প্রথমে সূত্র শিখিয়েছিলাম যে a + b + c তার অল স্কয়ার ইকুয়াল কি a² + b² + c² + 2 * a + bc + ca। ওই একটা সূত্র থেকে আমরা পরের দুইটা সূত্র প্রতিপাদন দেখিয়েছিলাম। আমি তোমাদের গত ক্লাসে 3টা সূত্র দেখেছিলাম। আমরা সেই 3 নম্বর সূত্রটি এখানে বসিয়েছি, কারণ দেখো আমাদের এখানে এই দুইটা মান দেওয়া আছে, এটা নেই, আমাদের এটার মান বের করতে বলেছে। সো আমরা এই যে এই 3 নম্বর সূত্রটা বসিয়েছি যাতে এটার মান বের করতে পারে, ঠিক আছে? তো চলো দেখি 2 * ab + bc + ca। এবার আমরা মান বসাবো। দেখো a + b + c এর মান কত? 6 তার অল স্কয়ার মাইনাস a² + b² + c² মান কত? 14। তাহলে দেখো 2 * ab + bc + ca ইকুয়াল হচ্ছে 6 এর উপর বর্গ আছে মানে 6 × 36 মাইনাস 14। তাহলে দেখো 2 * ab + bc + ca ইকুয়াল কত? 22। 36 থেকে 14 বাদ দিলে কত হয়? 22, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের 2 গুণ আকারে আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে দেখো আমরা লিখতে পারি কি ab + bc + ca ইকুয়াল কত? 22 এর 2 ভাগ করলে কত হয়? 11। তাহলে আমরা পেয়েছি কি ab + bc + c এর মান কত পেয়েছি? 11 পেয়েছি, ঠিক আছে? এখন তাহলে দেখো আমরা তিনটা মানই পেয়ে গেলাম। এখন আমরা কি এই যে আমাদের বলেছে a - b তার অল স্কয়ার + b - c তার অল স্কয়ার + c - a তার অল স্কয়ার ইকুয়াল কত? আমরা যদি এটাকে যদি বর্গের সূত্র ধরি, a - b তার অল স্কয়ার কি বর্গের সূত্র যদি ভাঙলে, এখন চলো আমরা এটা ক্যালকুলেশন করে সমাধান করে দেখি। তাহলে দেখো আমাদের ab + bc + c এর মান কত এসেছে? 11, ঠিক আছে? তাহলে আমাদের মান এসেছে কত? ab + bc + ca ইকুয়াল 11 এসেছে, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এটা ভেঙে দেখি। প্রদত্ত রাশি
রাশি কি a মাইনাস বি তার অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার অল স্কোয়ার। তাহলে দেখো এখন এটা আমরা কি দেখো সূত্র আকার আছে, আমরা ভাঙবো, ঠিক আছে। তাহলে দেখো যে এটা ভাঙবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমরা a মাইনাস বি এর বি তার অল স্কোয়ার সূত্র ভেঙেছি। এখন দেখো বি মাইনাস সি তার মানে কি, আমি যদি এটাকে মনে মনে ধরে রেখে যদি বি ধরে তাহলে পরে ওটাকে কি a মাইনাস বি তার অল স্কোয়ার সূত্র অনুসারে ভাঙবো। তাহলে দেখো প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে এবার দেখো যে আমাদের এখানে একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার মানে কি 2a স্কোয়ার, তারপর দেখো এই একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার, তাহলে কি 2b স্কোয়ার, এই একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার 2c স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2 কি c স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের এখান থেকে কি 2 কমন যায় না, তাহলে দেখো 2 কমন গেলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে দেখো আমাদের মাইনাস 2 কমন গেলে হয় এ বি প্লাস, কি জন্য প্লাস ভাই, দেখো প্লাস মাইনাস আমাদের মাইনাস। বুঝতে পেরেছো? তাহলে বিসি প্লাস সি এ, মানে আমাদের এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো আমাদের কি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এ। দেখো তো আমাদের এখানে এ বি প্লাস সি বিসি প্লাস সি এর মান পেয়েছি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে। তাহলে দেখো 2 ইন্টু ওটার মান কত 14 মাইনাস 2 ইন্টু এ প্লাস বিসি প্লাস সি এর মান কত 11। তাহলে এটা আসে আমাদের 14 দুগুণা 28 মাইনাস 11 দুগুণা 22, অতএব 28 থেকে 22 বাদ দিলে হয় 6। তাহলে আমাদের এই যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ তার মান কত এসেছে 6। আমরা জাস্ট কি a মাইনাস বি এর বর্গের সূত্র অনুযায়ী ভেঙেছি, ভেঙে মানগুলোকে একসাথে করে যোগ করে সমাধান করেছি, সমাধান করে মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে সমাধান করে দেখো আমাদের অ্যান্সার আসছে কত 6। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি 11 নম্বর অঙ্কটা বোঝা গিয়েছে? দেখো তাহলে কি আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করলাম। যদি 11 নম্বর অঙ্কটা বুঝে থাকো তাহলে চলো এখন আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। দেখো আমাদের 12 নম্বর অঙ্কে কি বলেছে, x = 3 y = 4 এবং z = 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত, মানে কি এটার আমার কি মান বের করতে হবে। x = 3 y = 4 এবং z = 5 দেওয়া আছে, তাহলে আমার কি মানটা কি করতে হবে, বের করতে হবে। তো চলো আমরা দেরি না করে অঙ্কটা সমাধান করি। সমাধান দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভাঙবো, ঠিক আছে, এটাকে আমরা ভেঙে দেখব। দেখো এটাকে আমি কি 3x তার অল স্কোয়ার ভাঙতে পারি না, প্লাস 4y এর আগে দেব একটা মাইনাস, কি জন্য মাইনাস দিলাম তোমাদের সেটা বলছি, প্লাস 2z তার অল স্কোয়ার। এবার দেখো প্লাস 2 ইন্টু এই 24xy কে আমাকে কি করতে ভাঙতে হবে, ঠিক আছে 2। এবার দেখো যে 3x ইন্টু মাইনাস 4y, দেখো 3 দুগুণা 6, 4 ছক
24। এই যে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। আমাদের অঙ্কের ফার্স্টে দেওয়া আছে, এখানে আমাদের মাইনাস দেওয়া আছে, এই জন্য আমি এখানে মাইনাস বসিয়েছি। কারণ তুমি যদি মাইনাসকে বড় কোনো এর মধ্যে যদি মাইনাস যদি বড় করে দাও তাহলে কি ওই মাইনাস উঠে যায়। তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে যে মাইনাস হয়, 3 দুগুণা 6, 4 ছক 24 xy। বুঝতে পেরেছ? এবার দেখো প্লাস 2 ইন্টু -4y ইন্টু 2z। কারণ দেখো এই প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16yz প্লাস দেখো 2 ইন্টু কি 3। দেখো তাহলে কি আমি লিখতে পারি 3x ইন্টু 2z, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। বুঝতে পেরেছ? তাহলে আবার দেখো যে 3x তার অল স্কোয়ার প্লাস -4y তার অল স্কোয়ার প্লাস 2z তার অল স্কোয়ার। এবার দেখো তো এখানে আমাদের কি প্লাস 2, দেখো তো এটার সাথে আমার 2 আছে, এটার সাথে 2 আছে, এটা তাহলে আমরা এখানে কি 2 কমন যায়। 2 কমন গেলে আমরা লিখতে পারি যে 3x ইন্টু -4y প্লাস -4y ইন্টু 2z প্লাস 3x ইন্টু 2z। আমরা এখানে কি 2 কমন নিয়েছি। তাহলে দেখো আমাদের যদি আমি এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca আসছে কিনা? আমরা কি এমন একটা সূত্র জানতাম, a প্লাস b প্লাস c তার অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b প্লাস c তার অল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। দেখো আমাদের কি সেটাই বসে যায়নি? তাহলে কি এটা আমার কিসের সূত্র? a প্লাস b প্লাস c তার অল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমার এখানে a প্লাস b প্লাস c তার অল স্কোয়ার মানে কি? দেখো 3x প্লাস -4y প্লাস 2z তার অল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে দেখো এর পরের লাইনে দেখো 3x প্লাস মাইনাসে -4y প্লাস 2z তার অল স্কোয়ার। এখন দেখো আমরা এখানে শুধু কি মান বসিয়ে দিলেই আমাদের অঙ্ক কি একদম শেষ। তাহলে দেখো আমাদের এই যে x ইকুয়াল 3y ইকুয়াল 4 এবং z ইকুয়াল কি 5 দেওয়া আছে। তাহলে দেখো x এর মান কত দেওয়া আছে 3, তাহলে আমরা লিখে দিতে পারি 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু y এর মান দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু z এর মান দেওয়া আছে 5 তার অল স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে 3 3কে কত হয়? তাহলে দেখো যে আমরা এখানে দেখি 3 3কে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণা 10 তার অল স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে দেখো যে 16 আর 10 কত হয় 26। দেখো তাহলে 9 মাইনাস 26 তার অল স্কোয়ার। তাহলে 26-এর থেকে 9 বাদ দিলে আমাদের কত হয়? 26-এর থেকে 9 বাদ দিলে কত হয়? থাকে আমাদের হচ্ছে 17। কত থাকে? 17। তাহলে এখন যদি নাকি আমাদের এখানে ভুল হয়েছে, ওহো সরি এখানে একটু ভুল হয়েছে। দেখো যে এর আগে আছে প্লাস, এর আগে 10 আর 9 কত হয় 19। দেখো 19 মাইনাস 16 তার অল স্কোয়ার। তাহলে 19 মাইনাস 16 মানে কি 3 তার অল স্কোয়ার ইকুয়াল কত 9। বুঝতে পেরেছ? তাহলে আমাদের এই যে কি আমাদের x এর মান y এর মান z এর মান দেওয়া আছে, বড় একটা রাশি দিয়ে আমাদের বললো যে ওর মানটা নির্ণয় করতে। ঠিক আছে? সো আমরা ওই বড় রাশিটাকে আমরা ভেঙে সূত্রের আকারে নিয়ে এসেছি। সূত্রের আকারে নিয়ে এসে ছোটো ইতে দেখো a প্লাস b প্লাস c আকারে প্রকাশ করেছি। প্রকাশ করে শুধু মান বসেছি, মান বসে সমাধান করে আমাদের অ্যান্সার আসছে কত 9। আশা করি বুঝতে পেরেছো। এর মতো সহজ কোনো অঙ্ক আছে বলো? আশা করি যাই
সকলে অঙ্কটি বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অঙ্কটি ভিডিওটি বারবার দেখো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পরবর্তী ক্লাসে পরবর্তী ম্যাথ সমাধান নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।